যখন আমি লকডাউনের সময় বিমার ছিলাম কোথায় মুখ দিয়ে পড়েছিলিস? কোথায় মুখ দিয়ে পড়েছিলিস? আমি কি বললাম? তুই কার সঙ্গে কথা বলিস? তুই কার সঙ্গে, তুই কার নিয়ে চলিস? তোর বউ দরকার না, ভাবি দরকার না, বোন দরকার না, ভাউসারি দরকার? কি দরকার তোর? তোর কি দরকার? কি দরকার? তুই তোর আজকের ফেটে যাচ্ছে। আজকের 15 বছর ধরে তোর আমাকে টর্চার করতে আছিস। 15 বছর ধরে তোর আমাকে টর্চার করতে আছিস। 15 বছর কিছু মনে হয়নি? আজকে তোর বোন ফট করে বলে দিচ্ছে আমি তোর মার, তোরা যে ব্যবহার করছিস, তোর মার কামের সময় আমাকে থাকতে দিসনি, ঠিক আছে? তোর মার কামের সময় তুই আমাকে থাকতে দিছিস। তোর মা মরে যেতে তুই আমাকে বলছিস যে আমার মা তোর কারণে মরে গেছে। তুই বলছিস যে আমার, অথচ তোর মা ক্যান্সার হওয়ার পরে তোর বাড়িতে কেউ ছিল না। আমার সেই 12 মাসের বাচ্চা রেখে দিয়ে আমি তোর মার সঙ্গে হসপিটালে ছিলাম। দুনিয়া দেখছে, দুনিয়া দেখছে। তুলবো না, দুনিয়া দেখছে। দুনিয়া যে আমি একটা ছোট্ট বাচ্চার বাড়িতে ছেড়ে দিয়ে আমি হসপিটালে পড়েছিলাম। তারপরে ঘুরে আসার পরে তুই কি বলছিস জানিস? তোর জন্য আমার মা মরে গেল, তুই কাঁদছিস। তোদের মতো বেলজ্জা নির্লজ্জ পৃথিবীতে কেউ নেই। আর আজকে তোর ভাবির ফাটতে আছে, তো তোর ভাবির ফাটতে আছে আজকে। তো তোর ভাবির ফাটবে, তোর ভাইয়েরও ফাটবে। কোর্টে তোদের সঙ্গে আমার দেখা হবে। কোর্টে দেখা হবে তোদের সঙ্গে আমার। বললাম না, কোর্টে দেখা হবে তোদের সঙ্গে আমার। দুনিয়া দেখছে, দুনিয়া দেখছে আমাকে। মানে এমন মারছে না, তোর দুটা বোন, তোর ছোট ভাই, তোর মা এমন মারছে না, সে দুনিয়া দেখছে। দুনিয়া দেখছে। ওরে এখন যখন সত্যি তুলে ধরলে আসতেই পারে, অবভিয়াসলি আসতেই পারে। আমাকে তো আসতে হবে, আসতেই পারে অবভিয়াসলি। যদি তোর কথা মতো, আসলে তো ওটা সত্যি না, যদি সত্যি তোর কথা মতো যদি সত্যি আমি মেনে নিই, চল অবভিয়াসলি, কোনো ব্যাপার না। তাই সেটা দুনিয়া দেখতে পাবে, সেটা দুনিয়া দেখতে পাবে। বললামই তো, ছেলেটা কাজ করছে। ছেলেটার বোন কি করলো? আমি একটা স্ট্রোক পেশেন্ট, সেই তার বোন কি করলো? তার বাড়িতে আমাকে নিয়ে গিয়ে সেই ছেলেটা কি প্রতিবাদ করছে সেই, হ্যাঁ? তারপরে সেই ছেলেটা ফোন করে আমাকে, সে উল্টা আমাকে ধমকায়, আমাকে টর্চার করে, মানসিক টর্চার করে। হ্যাঁ, সে উল্টা আমাকে মানসিক টর্চার করে। হ্যাঁ, গুনাহ আমি সে উপরওয়ালা বিচার করবে কে গুনাহ করতে আছে আর কে কি করতে আছে। উপরওয়ালা বিচার করবে, তোর বিচার উপরওয়ালা করবে, তোর ফ্যামিলির বিচার উপরওয়ালা করবে। তোর বোন একটা সালা চুরি করার পরে, তোর বোন একটা নিজের স্বামীর বাড়ি থেকে 2 লাখ টাকা চুরি করছে, চুরি করার পরে সেই দুর্নামটাও আমার উপরে চাপিয়েছে। তারপরে তুই একটা স্বামী হিসাবে কোনোদিন প্রতিবাদ করতে পারিস নি যে আমার বোন আমার বউর নামে চুরি দুর্নাম দিল, মিথ্যা দুর্নাম। হ্যাঁ শোন, যারা চোর হয় না, যারা ধাগড়ি হয়, যারা চোর হয়, তারা হাজারো মার খেলে আমার কোনো ফারাক পড়ে না, ঠিক আছে? বললাম না, তোদের সঙ্গে দেখা হবে আমার কোর্টে, তোদের সঙ্গে আমার দেখা হবে কোর্টে, দ্যাটস ইট, ঠিক আছে? না, অবশ্যই বদনাম কেন? দুনিয়া দেখুক, দুনিয়া এটা দেখুক যে একটা হিন্দু মেয়েকে এনে নিজের জাতি ধর্ম কি যেন, তারা জান্নাতবাসী হবে। হ্যাঁ, তারা বলছে যে তারা জান্নাতবাসী হবে। তারা একটা হিন্দু মেয়ে এনে তারপরে লাইফ নষ্ট করে দিয়ে এখন তার উপরে টর্চার, পুরো ফ্যামিলি মিলে টর্চার করছে। এখনো পর্যন্ত বাইরে থাকা সত্ত্বেও কোনো শান্তি নেই, ঠিক আছে? ভাই প্লিজ, আমি এই ভিডিওটা শেয়ার করব, ঠিক আছে? সবাই প্যাটলার মানুষও দেখুক, প্রত্যেকটা মানুষ দেখুক। সেই আমি চাই সেই প্যাটলার মানুষ কমেন্ট করুক যে সেই প্যাটলার মানুষ কি দেখছে, যে আমি কি বরদাস্ত করছি, আমি কি সহ্য করছি।